আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমার প্রিয় দর্শক বন্ধু ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আবারও আপনাদেরকে আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আসলে অনেক দিন যাবত আপনাদের মাঝে ভিডিও নিয়ে হাজির হতে পারিনি নানা কারণে। তো আজকে অনেক দিন পরে একটা ভিডিও নিয়ে আপনাদের কাছে হাজির হলাম। দেখে তো অবশ্যই বুঝতে পারতেছেন কী নিয়ে। আর আশা করি আপনারা আমাকে আগের মতো সাপোর্ট করে যাবেন, ভালোবাসা দিয়ে যাবেন, আপনাদের থেকেই আশা করি। ভিডিওতে যে মাছটি নিয়ে আমি আজকে রেসিপি উপস্থাপন করতে যাচ্ছি, জানি না আসলে কোন অঞ্চলে বা কার বাসায় এটাকে কী বলে, অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আমিও মাছটার সঠিক নাম জানি না, কিন্তু মাছটা আমার দেখতেও যেমন সুন্দর লাগে, খাইতেও তেমন আসলে খুব ভালো লাগে। তো আমি অল্প 4টা মাছের রেসিপি আজকে আপনাদের সাথে উপস্থাপন করব। এই মাছগুলো আমার খুবই প্রিয়। এগুলার ছোটো আকারের একটা মাছও পাওয়া যায়। তো আজকে এটা দিয়ে আপনাদের সাথে উপস্থাপন করতেছি। মাছটা রান্নার জন্য প্রথমে আমি একটি কড়াইতে একসাথে আদা রসুন বাটা, কিছু জিরা বাটা একসাথে দিয়ে দিছি এবং কি কিছু পেঁয়াজ বাটাও অ্যাড করছি। তো এরপরে এখানে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ আস্তে আস্তে আমি সবগুলো দিতে যাচ্ছি। তো দেখতে থাকেন। সমস্ত উপকরণগুলো আমি একসাথে দিয়ে দেব তেলটা সহ। আমি এটাকে একসাথে কষিয়ে নেব, তার জন্য আমি সবগুলো উপকরণকে একসাথে দিয়ে দিছি। সাথে তেলটা দিয়ে আমি এখন বসাই দেব। তো আপুরা ভাইয়েরা, এই যে এখন আমি চুলাটা অন করে দিলাম। এগুলাকে হাতে মাখাই নি, সবগুলো একসাথে আমি এখন কাঠি দিয়ে মিশিয়ে নেব। তো এইভাবে কিছুক্ষণ সবগুলোকে একসাথে ভাজবো। ভাজার পরে আমি মাছগুলো দেব, দেখতে থাকেন। তো মাছগুলোকেও আমি কাঁচা রাখি নাই, আমার রান্না করতে দেরি হচ্ছে, তার জন্য আমি এগুলাকে একটু লবণ আর হলুদ দিয়ে গরম করে রাখছিলাম, যেটা পরবর্তীতে দেখবেন। আগের দিনে যেভাবে আমাদের গ্রামের মাছ চাষিরা রাখতো সংরক্ষণের জন্য, তো আমিও ঠিক ওইভাবে করে রাখছি সময়ের অভাবে। তো এখন এই উপকরণগুলোকে আমি ভালোভাবে কিছুক্ষণ কষিয়ে নেব। তারপরে আমি টমেটো কাটাটাও অ্যাড করব। সবগুলো উপকরণ যখন একদম লাল লাল হয়ে ভাজা হবে, তখন আমি মাছটা এটাতে দেব। তো আমি আমার মতো করে রেসিপিটা উপস্থাপন করলাম, জানি না কে কীভাবে খান বা কার অঞ্চলে কীভাবে চলে রান্নাটা। আসলে রান্নাটা হচ্ছে একটা শিল্প, এক একজন এক একভাবে রান্না করে, এটাই। তো দেখতে থাকেন আপুরা, আমি কীভাবে আপনাদের সামনে উপস্থাপন করলাম রান্নাটা। তো আমার মশলাটাই এই পর্যায়ে এমন অবস্থায় আছে। তো আমি এটাকে আরও কিছুক্ষণ কষিয়ে নেব, তারপর আমি টমেটো দেব। এই যে এখন আমি টমেটোটা দিয়ে আরও কিছুক্ষণ ভালোভাবে এটাকে কষিয়ে নেব। পুরোটা টমেটোটা যেমন একদম গলে মশলার সাথে মিশে যায়, ওই পরিমাণ সময় আমি এটাকে জাল করতে থাকবো। তো কষানো প্রায় হয়ে গেছে, এখন আমি সামান্য পরিমাণে একটু পানি এখানে দিয়ে দিচ্ছি। দেখতেছেন, সামান্য পরিমাণ পানি আমি দিয়ে দিচ্ছি এখানে, যেহেতু আমার মাছেও পানি আছে, যেহেতু মাছটা আমি আগে থেকে গরম করে রাখছিলাম, এর জন্য পানিটা কম দিলাম, শুধু মশলাটা একটু জাল হওয়ার জন্য। তো মশলাটাও আমার পানিটা দেওয়ার পর জাল প্রায় হয়ে গেছে, একটু পরে আমি মাছটা দিয়ে দিচ্ছি। তো আমার কাছে মনে হলো যে মাছটা এইভাবে রান্না করলে স্বাদ হবে, তাই আমি এইভাবে রান্না করলাম। হয়তো আরও মাখা মাখাও করা যাইতো, কিন্তু আমার কাছে এভাবে ঝোল ঝোল রাখতে মন চাইলো, বুঝছেন। এই যে আর একটু ভালোভাবে কষিয়ে নেওয়ার পর এমন হয়ে আসছে মশলাটা। তো
তো এখন আমি মাছটা দিয়ে দিচ্ছি ফাইনালি। এই যে দেখেন, আমি যে বলছি মাছটাকে আমি একদম শক্ত হয়ে গেছে মাছটা। এটা যত নরমই হোক, সাগরের মাছ তো এটা চুলায় জাল করার পর অনেকটা শক্ত হয়ে যায়। খাইতেও স্বাদ লাগে, দেখতেও ভালো লাগে, সব মিলে আমার কাছে অসাধারণ মনে হয়। মাছটা আমি দিয়ে দিলাম, সবগুলো একসাথে নেড়ে মশলার সাথে মিশিয়ে দিয়ে আরও কিছুক্ষণ এটাকে রান্না করব। যে প্রায় কাছাকাছি সিদ্ধ, প্রায় কাছাকাছি হয়ে আসছে। আরও ঝোলটা আরও একটু শুকিয়ে নেব। এখন আমি একটু লবণ চেখে নিচ্ছি কী পরিমাণ হলো। আমি জাল করার সময় একটু লবণ দিয়ে দিয়েছি, এজন্য মশলাতে একটু লবণের পরিমাণ কম দিয়েছি। তো এখন আমি আগে থেকে কেটে রাখা কিছু ধনিয়া পাতাও দিয়ে দিলাম উপর দিয়ে, গ্রানের জন্য। স্বাদও বাড়ে, গ্রানও বাড়ে ধনিয়া পাতা, এটা তো অবশ্যই সবারই জানা। তো আমার রান্নাটা প্রায় হয়ে গেছে। এখন আমি চুলাটা বন্ধ করে দিলাম। দেখেন তেলটা উপরে ওঠা শুরু হয়েছে। আমি এই পর্যায়ে নামাই ফেললাম যাতে একটু ঝোল ঝোল থাকে। তো আপনাদের যার যেভাবে ভালো লাগে সেভাবে রান্না করতে পারেন। আর মাছটার নাম কি অবশ্যই কমেন্ট বক্সে লিখতে ভুলবেন না। আর আশা করি আপনারা আমাকে আগের মতোই ভালোবাসা দিয়ে যাবেন, সাপোর্ট করে যাবেন। তো আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে, আমি আসলে আগের মতোই আপনাদের কাছে সহযোগিতা কামনা করছি। আমি ইনশাল্লাহ আপনাদের থেকে আশা রাখছি যে আপনাদের থেকে ভালোবাসা পাবো বা সহযোগিতা পাবো। তো আজকের আমার এই ভিডিওটা এই পর্যন্ত। আপনাদের দোয়া, ইনশাল্লাহ আবার পরবর্তী কোনো ভিডিও নিয়ে হাজির হব। আসসালামু আলাইকুম।